হ্যালো বন্ধুরা, এখন আমি ব্যালেরিনা ট্রেলারের রিয়াকশন দেবো। আলটিমেটলি এসেছে এবং জন উইক ইউনিভার্সে এই আরেকটা ক্যারেক্টার যে আসছে, যে রোলটা লিড করেছে এখানে অ্যানা দি আর্মাস, সেই ট্রেলারটা আমি দেখলাম, কেমন লাগলো। আমি লাইভ রিয়াকশন দিচ্ছি না, আমি জাস্ট ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। সেটা হলো ব্যাপক ভাই। জন উইকের সাথে যে এর সাথে কানেকশন কীভাবে রয়েছে সেটা আপনারা দেখলে জানতে পারবেন, সিনেমা দেখলে তারাও জানতে পারবেন। এবং জন উইকের শেষ গল্প না, মাঝখানে একটা গল্প থেকে এই সিনেমার গল্পটাকে মানে নেওয়া হচ্ছে, বা কাইন্ড অফ বলা যায় জন উইকের কোনো একটা গল্পের স্পিন অফ এই গল্পটাই রয়েছে। এবং তাদের কীভাবে ট্রেনিং করা হয়, অ্যানা দি আর্মাসকে কীভাবে ট্রেন করা হচ্ছে। জন উইককে আমরা মানে ওই রুটলেস ওরকম ক্যারেক্টারে দেখেছি সবসময়, কিন্তু তাকে যে এরকম ফাইট করতে গেলে তাকে যারা ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিং সেশনটা কিন্তু জন উইকে ছিল না, যেটা এই ক্যারেক্টারটা এই সিনেমাটার মধ্যে দিয়ে আসছে। তো আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু ব্যাপক হতে চলেছে। যেমন জন উইকের সাথে যখন কিনু রিভস আসলো, ওরে বস ভাই, আর আলাদা করে কোনো কথা হবে না, ফাটাফাটি হবে এই সিনেমাটা, পরিষ্কার বোঝা যাচ্ছে পরের বছর আসছে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবার এই সিনেমাটার ট্রেলারের মধ্যে আমি কী কী জিনিস দেখলাম যেটা আমার বেশ ভালো লাগলো, একটা হলো দুটো তিনটে জিনিস রয়েছে যেগুলো ব্যাপক লেগেছে। গান ফাইটের একটা সিন রয়েছে, সেটা যেরকম ব্যাপক। বই দিয়ে মার যেটা জন উইকে ছিল সেটা এখানেও আছে, সেটাও ব্যাপক। একজনকে মেরে বম লাগিয়ে সে সামনে দরজাটা আটকে দিল, ব্লাস্ট হলো, বাট তার কিছু হলো না, ওটা ব্যাপক। এবং লাস্ট সিন যেটা রয়েছে ওখানে, মানে এদিক দিয়ে আগুন ছুটছে আর ওদিক থেকে জল ছুটছে, ব্যাপক ভাই। এই সিনটা ব্যাপক, হলে ফুল হাততালি পড়বে ওই সিনটা, মানে সিটি পড়বে পরিষ্কার ওই জায়গাটা, যারা গুজবাম মুভমেন্ট যেরকম ডিজাইন করা হয়েছে ওটা ব্যাপক লেগেছে। মানে এই হলো জন উইকের মাস মুভমেন্ট হবে, মানে জন উইক ফ্র্যাঞ্চাইজির মাস মুভমেন্ট এরকম ধরনের জায়গা হবে, যেটা কিন্তু ব্যাপক হতে চলেছে। অ্যানা দি আর্মাসকে তো দুর্ধর্ষ দেখতে, আমার মানে টপ লেভেলের একেবারে দারুণ লাগে দেখতে। এবার তাকে যখন এরকম একটা অ্যাসাসিন রোলে যখন প্লে করা হবে, সেইটাও দেখতে না লোকে ভালোবাসবে, কারণ এই ক্যারেক্টার অ্যানা দি আর্মাসের ফ্যান মারাত্মক লেভেলের রয়েছে। তার অন্যান্য অনেক কারণ রয়েছে, সেইগুলোর দিকে আমি যাচ্ছি না, বাট তাকে কিন্তু দেখতে যতটা ভালো লাগে, তাকে অ্যাকশন করতে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগছে। এই সিনেমাটা তো বিশেষ করে লাগছে। এবার এই গল্পটার মধ্যে যারা যারা রয়েছে, জন উইকের বাকি যে কাস্টিংরা রয়েছে তারাও তো এর মধ্যে রয়েছে, তাদের গল্পগুলোর সাথে এই গল্পটা কী মানে জন উইকের সাথে কীভাবে এই গল্পটার কানেকশন আনে, এবং ভবিষ্যতে কি একসাথে কিনু রিভস এবং মানে অ্যানা দি আর্মাসকে দেখা যায়। কারণ এই সিনেমাতে তো দেখা যাচ্ছে তারা একসাথে একটা ফাইট সিকোয়েন্স তো থাকবে, ডেফিনেটলি থাকবে। এবার ভবিষ্যতে কি জন উইকে কোনো ইউনিভার্সের মধ্যে কোনো এই অ্যানা দি আর্মাসের ক্যারেক্টারটা আছে, সেটাও একটা দেখার মতো বিষয় হবে। তবে ফার্স্ট ইমপ্রেশনে যদি বলি, এই ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, এবং আমার বিশ্বাস এইটা কিন্তু একটা নেক্সট লেভেল যেতে চলেছে। কারণ জন উইক কিন্তু প্রত্যেকটা সিনেমা ভালো, এবং একের থেকে দুই ভালো, দুইয়ের থেকে তিন ভালো, তিন থেকে চার ভালো, এরকম কিন্তু ভালো হয়েই গেছে। তো এই সিনেমাটাও কি সেরকমই হতে পারবে? কারণ প্রত্যেকটা যখন ভালো ইমপ্রেশন করে একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি বলো হেভি জায়গা পৌঁছে গেছে, সেখানে এই সিনেমাটা একটা অন্য গল্প যার সাথে জন উইকের লিঙ্ক রয়েছে, জন উইকের গল্পের লিঙ্ক রয়েছে, সেটাকে ভালো করা কিন্তু খুবই মানে চ্যালেঞ্জের বিষয়। ডিরেক্টটা কিন্তু সেম না, তবে দেখা যায় এটা কীরকম হয়। আমি তো এক্সাইটমেন্ট লেভেল তো বুঝতেই পারছেন ট্রেলারটা দেখে কীরকম লেগেছে। আপনারাও সেটা দেখে বলুন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, দেখে বলবেন আপনাদের কেমন লেগেছে। আমার ব্যাপক লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ ব্যালেরিনা সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।